আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, বহু এলোমেলো চুল, বহু লোক আছে এলোমেলো চুল, ধুলি দূষিত অবস্থায় আছে এবং পুরান চাদর পরিহিত এমন লোক আছে, তারা এই মানুষগুলি মানুষের দরজা থেকে বিতাড়িত, অর্থাৎ তাদেরকে তাড়াইয়া দেয় এমন লোক আছে না? মুসাফির, পাগল এবং সমস্ত লোক দেখবেন মানুষের কাছে যায়, হাত পাতে মানুষের দরজায় দেয়, কিন্তু তারা তাদেরকে বিতাড়িত করে দেয়, দূরে সরাইয়া দেয়। আবার এমন জায়গায় আছে মারামারি মাইরও দেয়, খাবার চোখল দেয়, কিন্তু করা যাবে না। হাদিসটা খেয়াল করবেন, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আমাদের সব শিক্ষণীয়, একটাও বর্জনীয় না, সব শেখা। এই হাদিসগুলি যদি আমরা মানি তবে আমরা সোনার মানুষ হিসেবে পরিণত হব। ভাইয়ারা, আল্লাহ রাসূল বলেছেন, খবরদার এই সমস্ত লোকদেরকে তোমরা ধিক্কার দিও না, তাড়িয়ে দিও না। তারা হলো আল্লাহ পাকের অনেক সময় মহাব্বত বান্দা হতে পারে। এই যে পাগল, চুল এলোমেলো, ধুলি দূষিত অবস্থা আছে, পুরান চাদর পরিহিত এমন লোকদেরকে তোমরা ধিক্কার দিও না, তাদেরকে মারধর করো না। যেমন এইভাবে আমরা রাস্তাঘাটে দেখি পাগল, সেন্স নাই, পুরাতন কাপড় চোপড় পরা, ছিঁড়া এমন পোশাক পরিহিত অবস্থায় তারা বসে আছে, কিন্তু এই হাল, এই অবস্থা আমরা করতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব। ইচ্ছা করলে আপনি আমি একটা পুরাতন কাপড় চেরা এবং ময়লাযুক্ত আবর্জনাযুক্ত এমন একটি পোশাক পরিধান করে আপনি আমি রাস্তায় চলতে পারবো না, সম্ভব না। এখন চলতে পারে তারা, তাদের অবস্থানটা আমাদের অবস্থানটা এক না। এই হাদিসটার মধ্যে কি সুন্দর কথা বুঝেছেন শুনুন। আল্লাহ রাসূল বললেন, এই সমস্ত লোকদেরকে তোমরা ধিক্কার দিও না, তাদেরকে কিছু দাও। দেখেন পাগল মানুষ, তাদেরকে যদি আপনি খেতে দেন খাবে, নালে খায় না। যেমন যেখানে বলা সেখানে বসে থাকে, দুনিয়ার কোনো খেয়াল নেই, কিন্তু আল্লাহ জানেন কার মধ্যে কি আছে তা বলা যায় না, কার মধ্যে কি আছে বলা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাকের বান্দার মধ্যে, আল্লাহ পাকের বান্দাদেরকে এবং যারা এই পুরাতন কাপড় চোপড় পরিধান করা, ময়লাযুক্ত চাদর পরিধান করা, এবং তাদেরকে তোমাদের চাইতে নিকৃষ্ট মনে করবে না, তোমার চাইতে তাদেরকে নিকৃষ্ট মনে করবে না। যেহেতু এই হাদিসের মধ্যে তাই বুঝাইলেন, আল্লাহ রাসূল বলছেন যে পুরাতন পোশাক এবং নোংরা অবস্থায় থাকাটা এই হাদিসের মধ্যে কাম্য না। এবং যারা করতেছে পাগল মানুষ, তাদের দুনিয়ার কোনো খেয়াল নেই, তারা করতে পারে। আর আল্লাহ রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের অঙ্গ। আপনার আমার ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়, পাগল মানুষ নামাজ নাই, তার দুনিয়ার কোনো খেয়ালই নেই, নামাজ পড়বে না, দুনিয়ার কোনো খেয়াল নেই। এজন্য আল্লাহ রাসূল বলছেন তাদের অবস্থানটা আর সাধারণ মানুষ, ভালো মানুষের অবস্থান এক নয়। আল্লাহ রাসূল বলছেন, কিন্তু অধিকাংশ ওই সমস্ত লোকদের মধ্যে আল্লাহ পাকের খাস বান্দা হতে পারে, অপরটা। আল্লাহ রাসূল বলেছেন, যদি এই সমস্ত লোক আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর কাছে যদি কসম করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। দেখবেন পাগল কিছু দেওয়া, অনেক সময় দেখা যায় এই যে আপনার হোটেলের কাছে পাগল আসে, রুটি চাই, আমার একটা রুটি দিন, খানাতে এটা কর সেটা কর, অনেকে আছে সেটাকে তাড়াইয়ে দেয়, কি মাইরও দেয়, করা যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন, এই পাগল মানুষ ফকির মিসকিন থেকে শুরু করে
এদেরকে ভালোবাসতে হবে। এরা যদি হাত পাকে আপনার দিতে হবে। যখন আপনার কাছে হাত পাতলো, দেওয়ার কর্তব্য আপনার, ফিরানের কর্তব্য না, কিন্তু আপনার দিতে হবে। আপনার কাছে যখন হাত পাতলো মুসাফির, আপনার দিতে হবে। আল্লাহ রাসূল এটাই বললেন যে এই লোকটা যদি আল্লাহর কাছে ভরসা করে কোনো সময় কসম করে বসে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবে। ভাই, আমরা তো মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে পারি না। দেখেন আমার মুসল্লিদের মধ্যে দেখেন অনেক মুসল্লি আছে, সবাই নামাজ পড়ি আমরা। এখন সবাই নামাজ পড়ি, বাহ্যিক দৃষ্টিতে দেখি আমরা সবাই নামাজ পড়ি, এর মধ্যে আল্লাহ পাকের মাহবুব বান্দাকে বুঝতে পারি না। কি বোঝা যায়? বোঝা যায় না। কে যেন এর মধ্যে আল্লাহ বলি হয়ে আছে, কে যেন আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে আছে। কারণ আপনি আমি রাত্রে ঘুমাই, এমন আমার মুসলিমদের মধ্যে এমন লোক আছে, এমন মুসলিম আছে গভীর রজনীতে আল্লাহ পাকের ইবাদত করে। আছে কিনা? পুরোনন্দন করতে করতে তার চোখের নাকের ডগা পর্যন্ত পানি আনে। রাসূল বলেছেন, আমার উম্মত যখন তার জীবনের কথা স্মরণ করে পিছনে অনেক বান্দা অপরাধ করছে, সেই গুনাহের কথা স্মরণ করে যখন নাকের ডগা পর্যন্ত পানি আনে, তখন তার জীবনের গুনাহ সে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন মাহবুব বান্দা আছে। এখন আমরা তো মানুষ চিনতে পারি না। এই জন্য রাসূল বলেছেন, তোমরা ফকির মিসকিনদেরকে তাড়িয়ে দিও না। তারা যদি কসম করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবে। এই জন্য তাদেরকে ভিক্ষা দেওয়া যাবে না। তারা হাত পাচ্ছে, তাকে দিয়ে দিন। আলহামদুলিল্লাহ।